হাই বন্ধুরা, আখতার ফ্যাশনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তার আগে আমি বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কি ঝলমলে রোদ। টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে রোদ উঠেছে। চারিদিক ঝলমল করছে রোদে। দেখুন কি সুন্দর ওয়েদার। আমার জানলায় নেট আছে বলে একটু হেজি দেখাচ্ছে, কিন্তু একদম চারিদিক ঝলমল করছে রোদে। আর সিফাত সোফায় বসে খেলা করছে। এবার মেন কাজটা শুরু করি। আজকে আমি আপনাদের সাথে মাটনের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য কিছু মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে মাটনটা বেটেছি। মাটনটাকে কিন্তু খুব ভালো করে মিহি করে বাটতে হবে। এবার আমি এটাকে একটা কন্টেনারে ঢেলে নেব। এই যে একটা কন্টেনারে ঢেলে নিয়েছি। এটা বাটার সময় এটাতে কিন্তু জল দেওয়া যাবে না সেভাবে, কেন কি জল দিলে আবার জল ছেড়ে দিতে পারে, আর জল ছেড়ে দিলে রান্নাটা ভালো হবে না। এবার আমি পেঁয়াজটাকে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। দুটো পেঁয়াজই আমার লাগবে, তাই দুটো পেঁয়াজই আমি কেটে নেব। খুব সুন্দরভাবে কেটে নেব। দেখুন কি সুন্দরভাবে পেঁয়াজ দুটো কেটে নিয়েছি। এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোর বীজগুলো আমি বের করে নেব, কেন কি এই রান্নায় বীজগুলো লাগবে না। তবে আমি বীজগুলো নষ্ট করব না, রেখে দেবো, অন্য কোনো রান্নায় লেগে যাবে। টমেটোগুলোকে আমি পেঁয়াজের মতো করে কেটে নেব, ছোট ছোট করে। বীজগুলো ভালোভাবে বের করে নিয়ে তিনটে টমেটোকেই কেটে নেব। আর সাইড থেকে দেখুন সিফাত পেঁয়াজগুলো একটু একটু করে নিয়ে যাচ্ছে। তিনটে টমেটোই কাটবো, কেন কি আমার তিনটেই লাগবে। দেখুন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর ওই সাইডে দেখুন সিফাত আবার পেঁয়াজ নিতে এসছে। ওকে আবার একটুখানি তুলে দিলাম। একদম ছোটো ছোটো করে টমেটোগুলো কেটে নিলাম। এবার আমি একটা বোল নিয়ে নেব। এই বোলটাতে আমি আগে থেকে রেডি করে রাখা মাটন কিমাটা নিয়ে নেব। এবার এই মাটনের মধ্যে আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো আমি দিয়ে দেব। সব পেঁয়াজি নিয়ে নেব আর টমেটোগুলো এর মধ্যে ঢেলে নেব। এবার আমি এতে দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দেব। ঝালটা নিজের ইচ্ছে মতো, যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেরকম দেবেন। আমি দুটোই দিচ্ছি, আমি খুব বেশি ঝাল করব না বলে। এবার আমি এতে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার আমি এতে একটা ডিম দিয়ে দেব। এবার আমি এতে একটুখানি ধনেপাতা কেটে দিয়ে দেব। ধনেপাতাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ধনেপাতাগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলোকে আমি বোলের মধ্যে নিয়ে নেব। সব পাতাগুলোকেই আমি নিয়ে নেব। এবার এগুলোকে আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। এই মাখানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। আমি এখনও পর্যন্ত কোনো লবণ এর মধ্যে দিইনি। আরও কিছু উপকরণ দেওয়া বাকি আছে, সেগুলো আগে এর মধ্যে দেওয়া হবে। আর লবণটা একদম শেষের দিকে দেব। এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। দেখুন
দেখুন আমি একদম সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই মাখানোর কাজটা যত ভালো হবে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো হবে। এদিকে একটা প্যান বসিয়েছি গ্যাসে, প্যানটা আমার গরমও হয়ে গেছে। আমি একটুখানি বেসন এতে ফ্রাই করে নেব। এতে কোনো তেল বা ঘি দিইনি, এমনি গরম তাওয়ায় শুধুমাত্র একটু ফ্রাই করব যেন বেসনের কোনো গন্ধ না থাকে। এই বেসনটা ওই মাটনের মধ্যে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে একটু ধীরে ধীরে ভেজে নেব। ব্যাস, বেসনটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই বেসনটাকে মাটনের মধ্যে আমি এবার দিয়ে দেব। ওই 4 চামচের 5 থেকে 6 চামচ মতো বেসন হবে। এবার আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। টেস্টটা অনেক সময় ডিপেন্ড করে এই মাখানোর ওপর। মাখানো যত ভালো হবে টেস্টটাও ততটাই ভালো হবে, এই জন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো প্রায় হয়ে এসছে। এবার এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। আবারও আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, লবণটা যেন সবগুলো মাটনের সঙ্গে ভালোভাবে মিশে যায়। লবণটাকে আমি আর এই হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মাটনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা কাবাবের শেপ দিয়ে দেব। কাবাবের শেপে আমি এগুলোকে বানিয়ে নেব। এটা হচ্ছে পাকিস্তানের বিখ্যাত একটা স্ট্রিট ফুড, পাকিস্তানের ভীষণ ফেমাস। এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব। এই যে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দিলাম। আমি ঘি দিয়েই ভাজবো, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। এবার ঘিটাকে আমি চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার আমি কাবাবগুলো দিয়ে দেব। সবগুলো কাবাব আমি দিয়ে দিলাম। আর ঘি দিয়ে ভাজলে একটা খুব সুন্দর স্মেল বেরোয়। এবার আমি ঘিটাকে আবারও চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেহেতু মাটনটা কাঁচা রয়েছে যেন ভেতর থেকে কুকড হয়ে যায় খুব ভালোভাবে, সেই কারণেই 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমি ঢাকনা তুলে দেখে নিলাম, উল্টে দিচ্ছি, হয়ে গেছে আমার। ওই পাশটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। সবগুলোকেই আমি উল্টে দেব। দেখুন সবগুলোই খুব সুন্দরভাবে হয়ে গেছে এই পাশটা। একই রকমভাবে ওই পাশটাকেও আমি ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করে নেব।
আমার খুব সুন্দরভাবে দুই পাশই হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আমার চাপলি কাবাবগুলো হয়ে গেছে, আর এগুলোকে আমি পরিবেশন করে দিয়েছি। দেখে লোভ লাগছে তাই তো? তাহলে অপেক্ষা কিসের? বানিয়ে ফেলুন ঝটপট, আর ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে এনজয় করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।